নমস্কার সকলকে। সহজ পাঠের আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি 4টে কাতলা মাছ নিয়ে নিয়েছি পেটির দিকে। এরপরে আমার লাগছে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাজু, লঙ্কা, টমেটো আর আদা। এরপরে কাতলা মাছগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি, হলুদ দেব না যেহেতু দই মাছ করব। এরপরে কড়াই গরমে করতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে একটা করে পিস দিয়ে দেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এক পিঠ উল্টে নিয়েছি। এরপরে দেখো আমি তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি আগে ভেজে নিয়ে এটাকে 2 চামচ মতো দই দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। খুব ভালো লাগবে রেসিপিটা, ট্রাই করে দেখবে। এরপরে পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, আর আরেক দিকে টমেটো, আদা আর কাজু পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইয়ে আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো। এরপরে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। একটু কষা হয়ে গেলে আমার যে পেস্ট করা রয়েছে কাজু, টমেটো আর আদা, সেটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেখো একটু একটু করে তেল ছাড়ছে। দই কাতলার রেসিপি অনেকে অনেক রকমভাবেই করে, এটা করে দেখবে, খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে আমার ম্যারিনেট করা মাছগুলো। একটু ভেজে না নিলে মাছগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য হালকা তেলে ভেজে নিতে হয়। এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো তেল ছাড়ছে। অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে মাছের ভেতরের মধ্যে নুনটা ঢুকে যায়। এরপরে আমি 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা তোমাদের হিসাব মতো গ্রেভি রেখে দেবে, তবে খুব বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না। দেখো, ট্রাই করো, খুব ভালো লাগবে।